ലോക്കൽ സപ്പോർട്ട് ഉണ്ടാക്കുകയും ചെയ്യും, അവന്മാരെ തിരിച്ചടിക്കുകയും ചെയ്യും. আজকে আমরা যে সিনেমা নিয়ে কথা বলবো সেই সিনেমার নাম আবেশাম এবং এই সিনেমাটা দেখার এক্সপেকটেশন অনেকদিন ধরেই ছিল এবং এই সিনেমাটা দেখার পর প্রথমেই যেই কথাটা বলতে ইচ্ছা করছে সেটা হচ্ছে যে এটা একটা পিওর এন্টারটেইনার ফিল্ম এবং এই সিনেমার গল্পটা এমনভাবে গাঁথা হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আসলে এক বিন্দু বিরক্তি ছাড়াই পুরো সিনেমাটা শেষ করতে পারবেন। এবং সাধারণত যেটা হয় যে গ্যাংস্টার বেস সিনেমা বা এরকম যে ম্যাসিভ সিনেমাগুলো এগুলোতে আসলে অনেক কমন ট্রুপস থাকে যেগুলো আমরা এতবার দেখেছি আমাদের হয়তো কিছু কিছু ক্ষেত্রে বিরক্তও লাগে, কিন্তু এই সিনেমার ক্ষেত্রে সেই বিরক্তির অবকাশ মোটেও নেই এবং এই সিনেমার প্রত্যেকটা অংশ এমন কমিক্যাল ওয়েতে ট্রিট করা হয়েছে যে কারণে আপনি আসলে এই সিনেমা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই বাধ্য হবেন। এবং সিনেমা গল্পটা যদি একটু সংক্ষেপে বলি সেটা হচ্ছে তিনটা ছেলে যারা ব্যাঙ্গালোরে আসে পড়াশোনা করার জন্য এবং ব্যাঙ্গালোরে আসার পরবর্তীতে তারা তাদের কলেজের যে সিনিয়র সেই সিনিয়রদের কাছ থেকে বেশ কড়া রকমের একটা র্যাগিংয়ের শিকার হয়। এবারে সিনিয়রদের সাহায্য করার জন্য এই তিন ছেলে সুযোগ খুঁজতে থাকে এবং সুযোগ খুঁজতে খুঁজতে তারা একটা গ্যাংস্টারের সংস্পর্শে আসে যে গ্যাংস্টারের নাম রাঙা এবং এই রাঙার এন্ট্রি হওয়ার পর থেকে মূলত গল্পে একটা প্রাণ আসে এবং গল্পটা সামনে দিকে এগোতে থাকে, সেই সাথে সাথে এগোতে থাকে এই তিনটা ছেলের পরিণতি। এবার এই সিনেমা রাঙা চরিত্রে অভিনয় করছে ফাহাদ ফাসিল। সিনেমার টাইটেলটা যখন উঠছিল তখন ক্যারেক্টারদের টাইটেল কার্ডে ফাহাদ ফাসিলের নামের আগে এসেছিল রিইন্ট্রোডিউসিং। তখন আসলে বুঝতে পারিনি যে আসলে রিইন্ট্রোডিউসিং ফাহাদ ফাসিল মানে কি বোঝানো হয়েছে এবং এই সিনেমা দেখার পরে আমি এই প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছি। উত্তরটা হচ্ছে যে ফাহাদ ফাসিলকে যে এমন একটা অদ্ভুত উইয়ার্ড গেট আপে যে প্রেজেন্ট করা যেতে পারে সেটা আসলে খুব দারুণ একটা বিষয়। এমন না যে ফাহাদ ফাসিল আগে কখনো এরকম উইয়ার্ড সিনেমাতে অভিনয় করেনি। ফাহাদ ফাসিল অনেক সিনেমাই আছে যেখানে সে এরকম অদ্ভুত ক্যারেক্টারে ছিল, যেমন ট্রান্স সিনেমার কথা বলতে পারি বা জজি সিনেমার কথা বলা যেতে পারে বা নট 24 কাথাম সিনেমার কথা বলা যেতে পারে। এই সিনেমাগুলোতে কিন্তু ফাহাদ ফাসিল ক্যারেক্টারটা অন্যরকম ছিল, কিন্তু এই যে রাঙা চরিত্রটা যেখানে সে সাদা শার্ট সাদা প্যান্ট এবং সাদা শু পরে থাকে এবং তার গলায় থাকে অনেকগুলো সোনার অলংকার, চোখে থাকে কালো চশমা এবং সে কখনো ফাইট করে না, সে তার সঙ্গী সাথীদেরকে ফাইট করতে বলে এবং সে ফাইটটাকে ডিরেকশন দেয়। অ্যাট দ্য সেম টাইম তার একজন সহযোগী আছে যার নাম আমবান। এই আমবানের সাথে তার যে কেমিস্ট্রি বা তার যে একটা কালারফুল লাইফ, সে যে কীভাবে একটা লার্জার দ্যান লাইফ লিড করে, এই পুরো জিনিসটাই কিন্তু আমরা এই সিনেমাতে পাবো। এবং এই সিনেমার যে বিভিন্ন সিচুয়েশন এবং এই সিচুয়েশন থেকে যে বের হয়ে আসার ওয়ে আউটটা সেটাও কিন্তু খুব দুর্দান্ত। এবং সিনেমার মিউজিকের কথা বলি, সিনেমার অ্যাকশন কোরিওগ্রাফি বলি বা সিনেমার গল্প বলি, সবকিছুই কিন্তু ভালো। ফাহাদ ফাসিল সহ বাকি যারা অভিনয় করেছে তাদের অভিনয় ভালো। অনেস্টলি বলতে ফাহাদ ফাসিলের অভিনয় এতটাই অসাধারণ, বাকিদের দিকে আসলে খুব একটা চোখ যায়নি, বাট আমবান চরিত্রে যে অভিনয় করেছে তার আলাদা প্রশংসা করতেই হবে, সে খুব দারুণ অভিনয় করেছে, বাকিরাও ঠিকঠাক। যদিও এই সিনেমা নিয়ে খানিকটা অসন্তুষ্টি জায়গা আছে, সেটা হচ্ছে সিনেমার শেষ দিকে এসে মনে হয়েছে সিনেমার রান টাইম আর একটু কমানো যেতে পারতো এবং সিনেমার শেষের যে ক্লাইম্যাক্স সেই ক্লাইম্যাক্সটার আগে যেভাবে ক্যারেক্টার বা যেভাবে স্টোরি বিল্ড আপ করা দরকার ছিল সেই বিল্ড আপের ক্ষেত্রে একটু ঘাটতি পেয়েছি। বাট এতটুকু যদি আমি বাদ দিই পুরো সিনেমাটাই এন্টারটেইনিং এবং যারা আসলে 2-2.5 ঘন্টা ঝাড়া হাত পা হয়ে বসে কোনো একটা সিনেমা দেখতে চান, সিনেমা থেকে তারা আসলে কোনো রকমের মোরাল লেসন পেতে চান না, পিওর এন্টারটেনমেন্ট পেতে চান, তাদের জন্য কিন্তু এই সিনেমাটা একটা আদর্শ সিনেমা। এবং এবছরে মালায়ালাম ইন্ডাস্ট্রি যে কটা সিনেমা প্রডিউস করেছে তাদের মধ্যে কিন্তু এই সিনেমাটা সামনের দিকেই থাকবে এবং ফাহাদ ফাসিলের এরকম উইয়ার্ড বিজার অ্যাক্টিং দেখার জন্য হলেও কিন্তু এই সিনেমাটা হাইলি রেকমেন্ডেড। সো এই ছিল আজকে রিভিউ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, সাইনিং অফ।